রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও যুদ্ধের ময়দানে। এ সময় তার সাথে ছিল তার নিয়োগকৃত দল, যে দলের সংখ্যা ছিল মাত্র ৯ জন। আক্রমণকারী কুরাইশদের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় এবং তার খুব নিকটে পৌঁছে যায়। আর ৯ জনের ছোট্ট দলটির ৭ জনই শহীদ হয়ে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে। শুধুমাত্র সাদ বিন আবু ওয়াক্কাস, তালহা ইবনে জুবাইরের অতুলনীয় বীরত্বের কারণে কাফিররা তাদেরকে কাবু করতে পারে না। কিন্তু শুধুমাত্র দুজনের জন্য সম্ভব ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ অক্ষত রাখা। বিশেষ করে যখন কাফিররা তাদের সম্পূর্ণ শক্তি নিয়োগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। প্রথমে সাদ বিন আবু ওয়াক্কাসের ভাই উতবা ইবনে আবু ওয়াক্কাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সজোরে পাথর নিক্ষেপ করে। পাথরের তীব্র আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকের নিচের রুবাই দাঁতটি ভেঙে যান এবং নিচের ঠোঁট থেতলে যায়। এরপর আবদুল্লাহ ইবনে সুহাব জোহরি এগিয়ে আসে, রাসূলের ললাটে তলোয়ার দিয়ে আঘাত করে আর সেখানে জখম হয়ে যায়। এরপর আরেকজন অশ্বারোহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরপর 2 বার তরবারি দিয়ে আঘাত করে। একের পর এক আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ ক্ষত বিক্ষত হয়ে যান। এক পর্যায়ে তিনি একটি গর্ততে পড়ে যায়। এরপর কুরাইশদের কেউ কেউ চিৎকার করে বলতে থাকেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যুর সংবাদে কুরাইশরা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। এদিকে সাহাবীরা নিজের প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করতে থাকে আর বলতে থাকে, যেখানে রাসূল বেঁচে নেই সেখানে আমাদের বেঁচে থেকে কি হবে। উহুদের ময়দানে সৃষ্টি হয় এক ভয়ানক পরিস্থিতি। অতঃপর শীঘ্রই সাহাবীরা আবিষ্কার করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হননি। তারা গর্তে পড়ে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে তুলে নেন আর পাহাড় বেয়ে উপরে উঠতে থাকেন। অন্য সাহাবীরাও এ সংবাদ জানতে পারেন আর দ্রুত তারাও পাহাড়ে উঠতে থাকেন। মুসলিমদের এই যুদ্ধক্ষেত্র ত্যাগ করার মধ্য দিয়েই শেষ হয়ে যায় উহুদের যুদ্ধ।